অ্যাসিড বিতর্কে মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী তার বিতর্কিত মন্তব্য, ফের যদি শুনি আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতর অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠ পুড়িয়ে ছাই করে দেবো। শুনুন আব্দুর রহিম বক্সী সেই বিতর্কিত মন্তব্য। মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন। আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। তুমি এটা জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা। তোমার মুখে কথা বলার জায়গা রাখো না, অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিও, তুমি এটা জেনে রাখো। বিরোধীরা লাগাতার কুৎসা করছে, শব্দ মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। সাফাই কুণাল ঘোষের। না না, অ্যাসিড অ্যাসিড ও কথার কথা। অ্যাসিড ওগুলো ওটা একটা সমানে বিরোধীরা যদি প্রভোগ করে, মিথ্যা কথা বলে, লাগাতার কুৎসা, লাগাতার মিথ্যা, দু একটা শব্দরও মুখ থেকে বেরিয়ে যায়, ওগুলো সাবধানে করাই ভালো। ওইসব শব্দ না বেরোনোই ভালো, কিন্তু ওর সঙ্গে অ্যাসিড মারাটার কোনো সম্পর্ক নেই। বৈষ্ণবঘাটার একটি পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব, যেখানে পেট্রোল পাম্প কর্মীকে মারধর করা হয়, এমনকি ভাঙচুরের চেষ্টাও করে দুষ্কৃতীরা। নেতাজি নগর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। কি কারণে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। সিএনজির লম্বা লাইন ছিল, লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল, এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। বৈষ্ণবঘাটার মোড়ে এই যে পেট্রোল পাম্প, সেখানে কিন্তু শনিবার রাত 9:30 নাগাদ, যেমনটা এখানে সিসিটিভি ফুটেজ তাতে যেমনটা দেখা যাচ্ছে, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকজন আসেন। প্রথমে এখানে গ্যাস ভরাতে আসেন, গাড়ি নিয়ে আসেন, এবং তারপর এই পাম্পের যে সমস্ত কর্মী তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, এবং নিমেষে একের পর এক বাইকে করে প্রায় 30 যুবক আসে, যারা এখানে এসে এই পেট্রোল পাম্পের যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের উপরে চড়াও হয়। ঠিক কি হয়েছিল সরাসরি শুনে নেব যে কি হয়েছিল। প্রথমে 9:30টার সময় ওরা গ্যাস ভরতে আসে, এবং এই জায়গাটায় ওরা গাড়িটা দাঁড় করিয়ে 4 জন নামে। 4 জন নামার পর গ্যাস না নিয়ে সে আমার স্টাফ রাজা, যে গ্যাস দিচ্ছিল, তার সঙ্গে তর্ক করতে শুরু করে। তার নাম কি, সে কোথায় থাকে, তোর আধার কার্ড দে করতে করতে তাকে মারধর করে। ভাঙচুরও করেছে? ভাঙচুর করেনি, কিন্তু ওকেই খালি মেরেছে। কি কারণে এই ঘটনা? এই কারণটাই তো খুঁজে পাচ্ছি না, কেন হলো। মানে এই যদি ভাবলাম যে তারা ড্রাঙ্ক ছিল, তাও একটা বোঝা যেত, কিন্তু তারা সুস্থ অবস্থায় ছিল। এবং আমার অফিসে গিয়ে আমার আর আমার পার্টনার দুজনে হচ্ছে গিয়ে ওদেরকে বোঝানোর জন্য দুজনকে নিয়ে অফিসে বসেছিলাম। তারপর বাইক করে একজন এসে সে আমার অফিসে লাথি, গালাগালি, ঘুষি। কারা? এটাই তো জানি না এরা কারা। এরা শুনেছি পরিচয় আছে রাজনৈতিক? না, আমি সেসব জানি না। আমি এইটুকুনি জানি তারা এই 110 নম্বর ওয়ার্ডে ওরা থাকে, কেননা মানে যারা প্রত্যক্ষদর্শী তারাই আমাদেরকে এই বললো। আমার পক্ষে এটা জানা সম্ভব না। ঠিক যেমনটা জানা যাচ্ছে যে আশপাশের এলাকারই বাসিন্দা এই সমস্ত যুবক, তারা ঠিক কি কারণে এখানে এসে এই পাম্পের কর্মচারীদের উপরে চড়াও হয় তা অবশ্য এখনো জানা যায়নি। ইতিমধ্যে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সিএনজির লম্বা লাইন ছিল, এবং সেই লাইনে দাঁড়ানো নিয়েই এই গন্ডগোল, এমনটাই পুলিশ বলছে। এবং সিসিটিভি ক্যামেরাতে একেবারে পরিষ্কার ধরা পড়েছে সেই ছবি, যে সময় এভাবে সেখানে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী, এবং তারপর মারধর করা হয় পাম্পের এক কর্মীকে। যিনি আক্রান্ত হয়েছেন তিনি কি বলছেন শোনাবো। উনি ডাইরেক্ট এসে নজলে লাগালো, গ্যাসও ভরিনি, গাড়ি থেকে 4-5 জন নামলো। আমি এখানে দাঁড়িয়ে বলে খোলো, উনি বলছে, আমি বললাম খোলো, ট্যাঙ্কটা খোলো, ট্যাঙ্ক খুলিনি। 4 জন এসেই আমাকে কলার ফলার ধরে নেয়, মারধর করার চেষ্টা করে। আমি এইদিকে পালিয়ে গেছি, আবার সামনে আমার এইদিকে কতটা ক্যামেরা আছে না, ক্যামেরার দিকে গেলাম। তারপরে ওইখানে আবার টেনে মনে মারে, এক ঘুষি মারলো এখানে। ব্যাস, কেন মারলো সেটা আমি বুঝতেই পারিনি। না, কোনো কথাবার্তাই হয়নি। না, চেনা জানো কারুর সাথেই নেই। জাস্ট গ্যাস ভরতো, কখন গ্যাস ভরতো আমরা অত খেয়াল করি না। কাস্টমার হিসাবে আসে, আমরা গ্যাস দিয়ে ছেড়ে দিই, ব্যাস এই তো।